নমস্কার বন্ধুরা, গীতার আলো অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। আচ্ছা বন্ধুরা, আমরা কি জীবনে কোনো কাজ ফলের আশা ছাড়া করতে পারি? আমাদের মনে সবসময় একটা চিন্তা থাকে, এই কাজটা করলে আমার কি লাভ হবে? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আজ 3 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে এমন এক রহস্যের কথা বলেছেন, যা মেনে চললে আপনি কেবল সফলই হবেন না, বরং পরম শান্তি লাভ করবেন। শুধু তাই নয়, 21 নম্বর শ্লোকে তিনি জানিয়েছেন কেন আপনাকে দেখে সমাজ বা আপনার সন্তানরা শিখবে। আজ আমরা আমার গ্রামের এই শান্ত পরিবেশে বসে জানব শ্লোক 19 থেকে 21 নম্বর পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি নিজের জীবনের এক নতুন আদর্শ খুঁজে পাবেন। শ্লোক 19, তস্মাৎ শক্ত সততং কার্য কর্মা সমাচারো অশক্ত হো আচরণ কর্ম পরমা পন্ত্রী পুরুষ। শ্লোকটির অনুবাদ হলো, তাই তুমি ফলের মায়া ত্যাগ করে সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করার মাধ্যমেই মানুষ পরম গতি লাভ করে। বন্ধুরা, কৃষ্ণ এখানে আমাদের ডিউটি বা কর্তব্যের কথা বলেছেন। আমরা যখন কোনো কাজ করি তখন ফলের দুশ্চিন্তায় অর্ধেক শক্তি হারিয়ে ফেলি, কিন্তু কৃষ্ণ বলেছেন তুমি শুধু কাজে মন দাও, ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও। যখন আপনি দুশ্চিন্তাহীনভাবে কাজ করবেন, তখনই আপনি আপনার সেরাটা দিতে পারবেন। বন্ধুরা, আমার গ্রামের একজন চাষির কথা ভাবুন। তিনি যখন তপ্ত রোদে ঘাম ছড়িয়ে জমিতে বীজ বপন করেন, তিনি কি প্রতি মুহূর্তে ভাবেন যে কালকেই কত টাকা লাভ হবে? না, তিনি জানেন তার কাজ হলো জমি তৈরি করা আর সঠিক সময়ে বীজ বোনা। ফসল হবে কি হবে না, বৃষ্টি ঠিকমতো হবে কি না, তা তো প্রকৃতির হাতে। তিনি যদি ফলের দুশ্চিন্তা করে কাজ থামিয়ে দিতেন, তবে আমরা কি অন্ন পেতাম? ঠিক তেমনই আমাদের জীবনটা একটি চাষের জমি। আপনি পরিশ্রম করুন, ফলের দুশ্চিন্তা ভগবানের ওপর ছেড়ে দিন। 20 নম্বর শ্লোক, কর্ম নৈব হি সংসিদ্ধি মাস্তিত জনকা দয়ঃ লোক সংগ্রহ হে মে বাপি প্রসন্ন কর্তু মর হর্ষি। শ্লোকটির অনুবাদ হলো, জনক রাজার মতো মহাপুরুষেরা কেবল কর্মের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন, তাই লোকশিক্ষা বা জনকল্যাণের কথা চিন্তা করেও তোমার কর্ম করা উচিত। এখানে কৃষ্ণ রাজা জনকের উদাহরণ দিয়েছেন। তিনি রাজা হয়েও মনে মনে ছিলেন একজন সন্ন্যাসী। তিনি সংসার ত্যাগ করেননি, বরং নিজের দায়িত্ব পালন করে সমাজকে পথ দেখিয়েছেন। অর্থাৎ আমাদের কাজ শুধু নিজের পেটের জন্য নয়, সমাজের মঙ্গলের জন্য করা উচিত। আমাদের গ্রামের এমন এক মানুষ আছেন যারা হয়তো নিজের খুব একটা লাভ হবে না জেনেও রাস্তার ধারের জঙ্গল পরিষ্কার করেন বা কারো বিপদে সবার আগে এগিয়ে যান। রাজা জনক যেমন রাজা হয়েও মানুষের সেবাকেই নিজের ধর্ম মনে করতেন, আমাদেরও উচিত কেবল নিজের স্বার্থ না দেখে সমাজের জন্য কিছু করা। আপনি যদি আপনার পাড়ার একটি ছেলেকে একটা ভালো কথা শেখান বা কাউকে সাহায্য করেন, সেটিও কিন্তু শ্রীকৃষ্ণের চরণে একটি বড় যজ্ঞের মতো। 21 নম্বর শ্লোক, যদযদাচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তোর জন সযত্র প্রমাণং কুরুতে লোকস্তন্ত নুবর্ততে।
অনুবাদটি হলো, শ্রেষ্ঠ ব্যক্তিরা যা যা আচরণ করেন সাধারণ মানুষও ঠিক তাই করে। তিনি যা আদর্শ বলে প্রমাণ করেন সারা পৃথিবী তাই অনুসরণ করে। এটি এই অধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ শ্লোক। আপনি যদি চান আপনার সন্তান ভালো হোক, তবে আগে আপনাকে ভালো হতে হবে। আপনি যদি চান আপনার সমাজ উন্নত হোক, তবে আগে নিজেকে উন্নত করতে হবে। কারণ মানুষ উপদেশ শুনে শেখে না, মানুষ অন্যকে দেখে শেখে। আপনি যদি গ্রামের একজন আদর্শ মানুষ হতে পারেন, তবে আপনাকে দেখেই বাকিরা অনুপ্রাণিত হবে। বন্ধুরা, আমরা প্রায়ই বলি যে আজকে ছেলেমেয়েরা বিগড়ে যাচ্ছে, কিন্তু একবার ভেবে দেখেছেন কি তারা কাদের দেখছে? একটি ছোট্ট শিশু যখন দেখে তার বাবা মা প্রতিদিন মন্দিরে প্রণাম করছেন বা বড়দের সম্মান করছেন, সে কিন্তু নিজে থেকেই তা শিখে যায়। তাকে আলাদা করে শেখাতে হয় না। কিন্তু আপনি যদি নিজে মিথ্যা বলেন আর সন্তানকে বলেন সত্যি বলতে, সে কি তা শুনবে? না। তার শ্রীকৃষ্ণ বলছেন, আগে নিজেকে উদাহরণ হিসাবে গড়ুন। আপনি ভালো হলে আপনার গ্রাম ভালো হবে, আর আপনার গ্রাম ভালো হলে দেশ ভালো হবে। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় যে বড় কথা বলা নয়, বরং বড় কাজ করে নিজেকে উদাহরণ হিসাবে গড়ে তোলাই হলো শ্রেষ্ঠত্ব। আপনি যদি নিজের সৎ পথে চলেন, তবে আপনার চারপাশের মানুষও সেই আলোর পথ খুঁজে পাবে। আমার গ্রামের এই সাধারণ মানুষগুলো যেমন নির্লসভাবে তাদের কাজ করে যায়, ফলের আশা না করে, আসুন আমরাও আমাদের জীবনকে ঠিক সেভাবেই গড়ে তুলি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর আপনার কি মনে হয়, আমাদের কি কেবল ফলের মায়া ত্যাগ করে কাজ করা উচিত? হ্যাঁ অথবা না লিখে কমেন্টে আপনার মতামত জানান। আমাদের 100 জন সদস্যের পরিবার হতে এখনই সাবস্ক্রাইবার করে পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।